সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তৃতীয় অধ্যায় থেকে লজিক সার্কিট থেকে লজিক গেট নিয়ে 6 নাম্বার লজিক গেট নিয়ে এক্সর লজিক গেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো, এর আগে তোমাদেরকে আমি 5টা গেট নিয়ে পড়ালেখা করিয়েছি। একটা হলো অ্যান্ড লজিক গেট, অর লজিক গেট, নট লজিক গেট, ন্যান্ড লজিক গেট এবং নর লজিক গেট, যেখানে অ্যান্ড অর নট এই তিনটি ছিল মৌলিক গেট এবং ন্যান্ড নর এই দুটি ছিল যৌগিক গেট। আমাদের আরও দুটি যৌগিক গেট নিয়ে পড়ালেখা করতে হবে, নাম্বার 6 এক্সর গেট এবং নাম্বার 6 এক্সনর গেট। কাজেই চলো যাই, আজকে আমরা 6 নাম্বার গেট এক্সর গেট নিয়ে পড়ালেখা করি। এই এক্সর গেটকে আমরা আরেকটু এক্সটেন্ডই বলতে পারি, সেটা হচ্ছে উই ক্যান সে এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, অথবা এটাকে আমরা বলতে পারি এক্স অর গেট, অথবা এটাকে তুমি আরো সংক্ষেপ করে কি বলতে পারো, এক্সর গেট বলতে পারো। তুমি এটাকে 3 নামের যে কোনো নামেই ডাকতে পারো। তুমি এক্সক্লুসিভ অর গেট বলতে পারো, এক্সক্লুসিভ অর বলতে পারো, এক্সর বলতে পারো বা এক্সর বলতে পারো, এক্স অর বলতে পারো অথবা এক্সর গেট বলতে পারো। যেহেতু এই তিনটার মধ্যে সব থেকে ছোট হচ্ছে এই নিচেরটা, তাই আমরা এটাকে সাধারণত এক্সর গেট বলি। এক্স অরও বলা যেতে পারে, এক্সক্লুসিভ অরও বলা যেতে পারে। এটার লজিক চিত্র আমরা একটু দেখব। সেটা হচ্ছে এটার লজিক চিত্র দেখতে ঠিক এরকম। লুক অ্যাট দিস, একটু ডিফারেন্ট আগেরগুলো থেকে। দেখো, এখানে একটি গ্যাপ বা ফাঁকা জায়গা রাখতে হচ্ছে। তো এটার ইনপুট যদি এ হয়, ইনপুট যদি বি হয়, এর ফলাফল আসবে এ এক্সর বি। বাবারা, আমি যেখানে একটা সাইন ব্যবহার করেছি, এই সাইনটার নামই হচ্ছে এক্সর সাইন। মনে থাকবে এই সাইনটার নাম কি? এক্সর সাইন। তাহলে এটাকে আমি কিভাবে উচ্চারণ করব বা কিভাবে আমি পড়ব হচ্ছে এ এক্সর বি। ঠিক এভাবে এ এক্সর বি, আই ক্যান সে এ এক্সর বি, এ এক্সর বি। এবার এটার সত্যক সারণী চলো আমরা একটু দেখি। সত্যক সারণী, এটার সত্যক সারণীতে দুটি ইনপুট থাকবে। একটা ইনপুট হলো এ, আরেকটা ইনপুট হলো বি। ঠিক আছে, একটা ইনপুট এ আরেকটা ইনপুট বি। এর আউটপুট কি হবে? আউটপুট হবে এ এক্সর বি। এখন ইনপুট যদি দুটি হয়, ইনপুটের কম্বিনেশন কয়টি হয়? তোমরা সবাই জানো 4টি হয়, যেখানে বি এর নিচে একবার 0 একবার 1, এর নিচে 2বার করে 0 2বার করে 1। ঠিক আছে, এবার কি করব দেখো, আমরা একটা গল্প পড়ব। গল্পটা হচ্ছে, অনেক সময় আমরা যখন বাসা ভাড়া নিতে যাই, সেই বাসা ভাড়াতে লেখা থাকে টু লেট, আর টু লেটে দেয়া থাকে যে ফ্যামিলি বাসা ভাড়া হয়। ফ্যামিলি বাসা ভাড়া হয়, বলো থাকে কিনা? হয় না? ফ্যামিলি বাসা ভাড়া হয় লেখা থাকে। আরেকটা জিনিস দেখো, যে ধরে নাও এখানে 0 মানে হচ্ছে ফিমেল আর 1 মানে হচ্ছে মেল। এখন আসো, তুমি এমন একটা জায়গায় বাসা ভাড়া নিতে গিয়েছো, এমন একটা তুমি অ্যাপার্টমেন্টে বা ভবনে বাসা ভাড়া নিতে গিয়েছো যেখানে লেখা আছে ফ্যামিলি বাসা ভাড়া হয়। এখন সেখানে 0 গিয়েছে, মানে 2জন ফিমেল গিয়েছে, 2জন ছাত্রী গিয়েছে। এখন 2জন ছাত্রী যদি ফ্যামিলি বাসা ভাড়া নেওয়া হয়, এরকম কোনো বাসায় যায় যেখানে শুধু হাজব্যান্ড ওয়াইফ বা যারা পরিবার নিয়ে থাকবে তাদেরকে ভাড়া দেওয়া হয়, সেখানে কি ব্যাচেলর আনমেরিড 2জন ছাত্রীকে ভাড়া দিবে? দিবে না। তার মানে এই যে বাসা ভাড়া দিবে না, দ্যাট মিনস তার ফলাফলে কি? 0। এরপরে দেখো, 0 আর 1 যদি যায়, ধরো একজন 0 একজন 1, একজন ফিমেল একজন মেল, একজন হাজব্যান্ড একজন ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী যদি যায়, তাহলে স্বামী স্ত্রীকে ফ্যামিলি বাসা ভাড়া দেয়া হয়, মানে ফলাফলে 1। স্বামী স্ত্রী গেলে বাসা ভাড়া দেয়া হবে, ফলাফলে 1। কিন্তু 2জন ছেলে যদি যায়, 1 মেল, 2জন ছাত্র, তারা বাসা ভাড়া নিতে গিয়েছে, বাট বাসাটার ক্যাটাগরি হচ্ছে ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া হয়, তাহলে তাদেরকে, তারা যেহেতু ব্যাচেলর আনম্যারিড, তাদেরকে বাসা ভাড়া দেওয়া হবে না। দ্যাট মিনস ফলাফলে 0। যাই হোক, আমরা গল্পটা একটু বলেছি, এটা তো আর আবিধানিক কথা না, বইয়ের কথা না, গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করেছি।
মূল কথা কি? মূল কথা হচ্ছে ইনপুট সমূহের মধ্যে ইনপুট যদি সমজাতীয় হয়, লুক অ্যাট দিস, এটাও জিরো এটাও জিরো, এটা ওয়ান এটা ওয়ান, ইনপুটগুলো কি সমজাতীয়। সো ইনপুট যদি সমজাতীয় হয় তবে তার ফলাফলে কি পাওয়া যায়? জিরো পাওয়া যায়। জিরো জিরো সেম সমান সমজাতীয়, ওয়ান ওয়ান সমজাতীয়। ইনপুট যদি সমজাতীয় হয় তবে তার ফলাফলে কি পাওয়া যায়? জিরো পাওয়া যায়। আর ইনপুট যদি সমজাতীয় না হয়ে ডিফারেন্ট হয়, আলাদা হয়, যেমন একটা জিরো একটা ওয়ান, একটা ওয়ান একটা জিরো, ডিফারেন্ট না? জিরো ওয়ান বা ওয়ান জিরো আলাদা না? কাজেই সেটার ফলাফল কি? ওয়ান। অর্থাৎ সমজাতীয় হলে জিরো, ভিন্ন ধরনের হলে ওয়ান। মনে থাকবে, এটাই হচ্ছে এক্সঅর লজিক গেটের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব তিনটি ইনপুট বিশিষ্ট এক্সঅর লজিক গেট। কাজেই আমরা এখানে লিখি তিনটি, মাই ডিয়ার স্টুডেন্ট, ইনপুট বিশিষ্ট এক্সঅর লজিক গেট। তো তিনটি ইনপুট বিশিষ্ট এক্সঅর লজিক গেটের যে চিত্রটা সেটা দেখতে ঠিক এরকম হবে, যেখানে একটা ইনপুটের মান যদি এ হয়, একটা যদি বি হয়, একটা সি হয়, তার আউটপুট হবে এ এক্সঅর বি এক্সঅর সি। ঠিক আছে, এবার আমরা এটার একটু সত্যক সারণীটা দেখব। সত্যক সারণী অথবা ট্রুথ টেবল। এই সত্যক সারণীতে ইনপুট হবে ঠিক তিনটি। দেখো, একটি ইনপুট যদি এ হয় বি হয় সি হয়, তার আউটপুট হবে এ এক্সঅর বি এক্সঅর সি। সো আমরা এখানে একটা ইনপুট এ নেই, একটা বি নেই, আর একটা কি সি নেই, তার আউটপুট কি আসবে? এ এক্সঅর বি এক্সঅর সি আসবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার ইনপুটের কম্বিনেশন কয় ধরনের হবে? তিনটি ইনপুট, ইনপুটের কম্বিনেশন 8 ধরনের হবে, ঠিক কি না? যেখানে ডান পাশ থেকে সি এর নিচে একবার জিরো একবার ওয়ান, একবার জিরো একবার ওয়ান, বি এর নিচে বাম পাশে দুটি করে জিরো দুটি করে ওয়ান, এর নিচে বাম পাশে চারটি করে জিরো চারটি করে ওয়ান। এবার আমরা কিভাবে ফলাফলটা বের করব? এটা একটু ব্যতিক্রম, একটু সবাই মনোযোগী হও, ক্লাসে বোঝার চেষ্টা করো। প্রথমে তুমি এর মানের সাথে বি এর মানকে এক্সঅর করবে। এখান থেকে যে ফলাফলটা তুমি পাবে সেই ফলাফলের সাথে আবারও তুমি সি এর মানকে এক্সঅর করবে। কথা শোনো, প্রথমে এ এবং বি এর মানকে এক্সঅর করবে, যে ফলাফলটি আসবে তার সাথে সি এর মানকে তুমি আবারও এক্সঅর করবে। তাহলে প্রথমটা দেখো, এ জিরো বি জিরো। তাহলে জিরো জিরোকে তুমি যদি এক্সঅর করো, দেখো জিরো জিরোকে এক্সঅর করলে ফলাফল কি হয়? জিরো হয়। এখান থেকে তুমি যে জিরোটি পেয়েছো, এখান থেকে ফলাফল যে জিরো পেলে, সেই জিরো এর সাথে সি এর মান কত দেয়া আছে বলো? সি এর মান জিরো দেয়া আছে। কাজেই জিরো জিরোকে এক্সঅর করলে যে জিরো পেয়েছো, সেই জিরো এর সাথে এই ওয়ানকে তুমি যদি আবারও এক্সঅর করো, জিরো জিরোতে আবারও কি আসে? জিরো আসে। কাজেই এটার ফলাফল কি লিখতে পারবে? জিরো লিখতে পারবে। বুঝছো কি বলেছি? আবারও বলি, সেটা হচ্ছে এ জিরো বি জিরো সি জিরো, এটা প্রথমটা নিয়েছি। জিরো আর জিরোকে এক্সঅর করবে, সো জিরো জিরোকে এক্সঅর করলে ফলাফল কি হয়? জিরো হয়। এই ফলাফল জিরো এর সাথে সি এর মান যে জিরো আছে তাকে আবারও তুমি এক্সঅর করবে। সো জিরো জিরোকে এক্সঅর করলে ফলাফল জিরো, ফাইনালি এটার ফলাফল জিরো। তার মানে এখানে তোমাকে এক্সঅর করতে হচ্ছে কয়বার? দুইবার। একবার এক্সঅর, আরেকবার এক্সঅর, দুইবার এক্সঅর করতে হচ্ছে। ঠিক আছে, চলো দেখি। পরবর্তীতে জিরো জিরো এক্সঅর করলে হয় জিরো, সেই জিরো এর সাথে এখানকার ওয়ানকে এক্সঅর করলে কি হয়? ওয়ান হয়। বুঝতে পারছি? আরো দেখো, জিরো ওয়ান এক্সঅর করলে হয় ওয়ান, সেই ওয়ানের সাথে জিরো এক্সঅর করলে হয় ওয়ান। জিরো আর ওয়ান এক্সঅর করলে হয় ওয়ান, ওয়ানের সাথে ওয়ানকে এক্সঅর করলে হয় জিরো। আবারও দেখো, ওয়ান জিরো এক্সঅর করলে হয় ওয়ান, ওয়ানের সাথে জিরোকে এক্সঅর করলে হয় ওয়ান। ওয়ান আর জিরো এক্সঅর করলে হয় ওয়ান, সেই ওয়ানের সাথে আবারও যদি তুমি ওয়ানকে এক্সঅর করো, ওয়ান ওয়ান এক্সঅর করলে জিরো হয়। আবারও দেখো, ওয়ান ওয়ান এক্সঅর করলে হয় জিরো, জিরো জিরো এক্সঅর করলে হয় জিরো। কিন্তু সর্বশেষ এক এক এক্সঅর করলে হয় জিরো,
আর 0 এর সাথে 1কে এক্সর করলে হয় 1। কাজেই এটাকে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। বুঝতে পারছো কি? শেষেরটা দেখিয়ে দেই, দেখো একেবারে শেষেরটা। এ এর মান 1, বি এর মান 1, সি এর মান 1। তাহলে 0, 1 আর 1কে এক্সর করলে কি হয়? 1 1 এক্সর করলে সমজাতীয়, ফলাফল 0। এখানে 0 আর সি এর মান 1, তাহলে 0 আর 1কে এক্সর করলে ফলাফল কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। যেহেতু ইনপুট দুটি ডিফারেন্ট, 1 পাওয়া যায়। এই 1টাই হচ্ছে এখানে 1। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। এবার দেখো বাবারা, এখান থেকে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি কিনা, এখানে কোনো সিদ্ধান্তে আসা যায় কিনা, কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি কিনা। ঠিক আছে, আচ্ছা বলো তো বাবারা, যে এখানে 1 আছে কয়বার? এটাকে ধরো, এখানে 1 আছে কয়বার? কয়বার 1 আছে? 3 বার, তাই না? আচ্ছা, এখানে 1 আছে কয়বার? একবার। আচ্ছা, এবার দেখো এখানে 1 আছে কয়বার? একবার। আচ্ছা, এখানে 1 আছে কয়বার? একবার। তাহলে দেখো, ইনপুটে 1 যদি একবার থাকে, ইনপুটে 1 যদি একবার থাকে, 3 বার থাকে, তাহলে ফলাফলে এখানে কি পাওয়া যাচ্ছে? 1 পাওয়া যাচ্ছে। এখন একবার বা 3 বার এগুলো কি জোড় সংখ্যক বার না বিজোড় সংখ্যক বার? একবার বা 3 বার এগুলো কি জোড় সংখ্যক বার না বিজোড় সংখ্যক বার? একবার বা 3 বার এগুলো বিজোড় সংখ্যক বার। কাজেই ইনপুটে 1 সংখ্যা যদি বিজোড় সংখ্যক বার থাকে, তাহলে ফলাফলে কি পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। কথা বুঝো, ইনপুটে 1 সংখ্যা 1 যদি একবার থাকে বা 3 বার থাকে, ইনপুটে 1 সংখ্যা যদি বিজোড় সংখ্যক বার থাকে, তাহলে ফলাফলে 1 পাওয়া যায়। আর যদি 1 সংখ্যা জোড় সংখ্যক বার থাকে, তাহলে ফলাফলে 0 পাওয়া যায়। কথা শোনো, এখানে 1 আছে কয়বার? এখানে 1 আছে 2 বার। এখানে দেখো 2 বার 1 আছে, তো 2 বার 2 আসলে জোড় না বিজোড়? জোড়। কাজেই ফলাফলে কে? 0। কাজে আমরা বলতে পারি এক্সর লজিক গেটে ইনপুটে 1 সংখ্যা বিজোড় সংখ্যক বার থাকলে ফলাফলে 1 আসে, আর 1 সংখ্যা জোড় সংখ্যক বার থাকলে ফলাফলে 0 আসে। বাবারা, এখান থেকে আমাদের আসলে কি পড়া লাগবে? আমাদের পড়তে হবে এক্সর লজিক গেটের লজিক চিত্রটা দেখতে ঠিক কেমন এটা, এবং ইনপুট কেমন থাকলে আউটপুট কেমন পাওয়া যায়। মূল কথা হচ্ছে, ইনপুটে যদি সমজাতীয় ইনপুট থাকে ফলাফলে 0 পাওয়া যায়, আর ইনপুট যদি ডিফারেন্ট হয়, একটা 0 একটা 1, একটা 1 একটা 0, এরকম আলাদা আলাদা হয়, তাহলে ফলাফলে 1 পাওয়া যায়। আমরা এটার উপরে ডিপেন্ড করেই কিন্তু কি আঁকিয়েছি? 3 ইনপুট বিশিষ্ট এক্সর গেট আঁকিয়েছি, যেখানে আমরা দেখেছি যে 1 সংখ্যা বিজোড় সংখ্যক হলে ফলাফলে 1 পাওয়া যায়, আর 1 সংখ্যা জোড় সংখ্যক বার হলে ফলাফলে 0 পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে সর্বশেষ গেট 7 নাম্বার গেট তোমাদেরকে পড়িয়ে দিব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।